চলো দেখো আজকের সেশন শুরুতেই আমি বলে দিচ্ছি, এখানে যতগুলো শূন্য পদ সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ শূন্য পদের কত কত ভ্যাকেন্সি আসতে পারে তার এক সম্ভাব্য ভ্যাকেন্সি এখানে নেওয়া হয়েছে। আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের ইচ্ছে গেলে পুরো ভিডিওটা দেখো, আর যদি তোমার মনে হয় কি না আমি পুরো ভিডিও দেখবো না, তো এখান থেকেই চলে যেতে পারো। দেখো 6.5 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গে। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে বিভিন্ন পদে শূন্য পদ সৃষ্টি হয়েছে। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে তারা উদ্যোগ নিয়েছে কিছু কিছু যে পদগুলোতে শূন্য পদ অ্যানাউন্সমেন্টও তারা করছে। যেরকম পঞ্চায়েতের যদি নিয়োগের কথা বলি, আগে জানা যাচ্ছিল 6,000+ ভ্যাকেন্সি রয়েছে। বর্তমানে কালকের ঘটনার কথা যদি বলি, কালকে অ্যানাউন্সমেন্ট করেছে সেই পদটা বেড়ে 11,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রাম পঞ্চায়েত। সমস্ত কিছু A to Z বিষয় না হয়েছে। তোমার যদি ইচ্ছে থাকে পুলিশে যাওয়ার, তার পুলিশের পুরো বিবরণ নিয়েছি, সম্ভাব্য কতগুলো ভ্যাকেন্সি আসতে পারে সেটাও এখানে নেওয়া হয়েছে। টিচার বিভাগে যদি যাওয়ার ইচ্ছা থাকে, টিচারের সম্পূর্ণ কিছু নেওয়া হয়েছে। গ্রুপ ডি, গ্রুপ সি, সম্পূর্ণ জিনিসের যে নিয়োগগুলো রয়েছে, পদগুলো রয়েছে, তার সম্ভাব্য এক ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করি। চলো দেখো, আর সেই পদগুলো 2026 থেকে 2028 মধ্যে পূর্ণ হবে নতুন সরকারের প্রতিশ্রুতি অনুসারে। চলো দেখো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করি। দেখো 6.5 লক্ষেরও বেশি শূন্য পদ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন নিয়োগ না থাকার কারণে। এবার দেখো পুলিশ বিভাগের যদি আমি কথা বলি, ভালো করে জিনিসগুলো বুঝবা এক একটা বিভাগে। এখানে আমি মোটামুটি সিলেবাসও তোমাকে ক্লিয়ার করেই চলবো, ঠিক না? পুলিশ বিভাগের যদি আমি কথা বলি, ডব্লিউপি একটা পোস্ট রয়েছে, আর ডব্লিউপি এসআই হয়, কেপি হয়, আর কেপি এসআই হয়, ঠিক আছে। ফায়ার অপারেটর হয়, আর জেল পুলিশ হয়। এবার দেখো এই ছটার মধ্যে ডব্লিউপি তে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা 15,000+ রয়েছে, ক্লিয়ার কন্ডিশন। ডব্লিউপি এসআই এর যদি কথা বলি, 2,000+ ভ্যাকেন্সি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কেপির যদি কথা বলি, 10,000+ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। কেপি এটা হয়ে গেল। কেপি এসআই এর যদি কথা বলি, 600+ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। ফায়ার অপারেটরের যদি কথা বলি, 2,000+ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। জেল পুলিশের যদি কথা বলি, 700+ ভ্যাকেন্সি আসার কথা রয়েছে। এদের যদি সিলেবাসের আমি কথা বলি, তো এদের সিলেবাস মোটামুটি প্রত্যেকটাতে সেম মেলে, বাট জেল পুলিশে একটা জিনিস চেঞ্জ রয়েছে, বেঙ্গলিটা এন্ট্রি নিয়েছে। আমি বলছি ম্যাথ রয়েছে, ঠিক আছে, প্রথম। তারপরে দ্বিতীয় জিআই রয়েছে। আর যদি তৃতীয়র যদি কথা বলি, তৃতীয় তোমার ইংলিশের এন্ট্রি থাকে এখানে, ক্লিয়ার? আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি তিনটা। আর একটা যেটা রয়েছে 4 নম্বর রয়েছে জিএস আর জিকে। এই যে সিলেবাস গুলো রয়েছে, ম্যাথ, জিআই আর জিএসটা, এটা কমন সম্পূর্ণটাতে, ঠিক আছে। এক্সট্রা ভাবে একটা এড হচ্ছে জেল পুলিশে বাংলাটা, আর ইংলিশটা তখনই আসে মেন পরীক্ষাতে আছে, প্রিলি পরীক্ষাতে আসে না, মেন পরীক্ষাতে এন্ট্রি নেই। এই তিনটা যে রয়েছে ম্যাথ, জিআই আর জিএস, এই তিনটা প্রিলির জন্য, আর ইংলিশটা হচ্ছে মেন্সের জন্য। এটা প্রিলির জন্য, এটা মেন্সের জন্য। এখানে একটা সাবজেক্ট এক্সট্রা ভাবে এন্ট্রি নিবে, সেটা হচ্ছে বেঙ্গলি, ক্লিয়ার? চলো আগে বারে একটু এদিক ওদিক হতে পারে আমার, তোমরা নিচে কমেন্ট করে জানাবা, ঠিক না? আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে নাও হয়েছে এই সিলেবাসটা, আমি প্রত্যেকটা এখানে নিয়েছি, কোথায় কিরকম নম্বর থাকে, কত সময় দেওয়া হয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে চেঞ্জও হতে পারে, যখন নতুন নোটিফিকেশন তারা জারি করবে, সেখানে চেঞ্জিং যদি থাকে তো সেটা চেঞ্জিংটাও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। বাট আপাতত এটা দেখে চলো, এটাকে আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, তোমরা যদি না যুক্ত হয়ে থাকো তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। চলো এবার দেখো শিক্ষা বিভাগের ক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্টে কি কি ঘটছে। এডুকেশন ডিপার্টমেন্টের যদি কথা বলি, এসএলএসটি এখানে রয়েছে। এসএলএসটি, গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাইমারি, আপার প্রাইমারি। এখানে কিন্তু একটা নিয়োগ হয়েছিল, যেটা প্রাইমারি যদি কন্ডিশন বলি 11,000 নিয়োগ হয়েছিল, তারপরে ইন্টারভিউ চলছিল, ভোটের সময় সেটা বন্ধ হয়, এবং এখনো কিন্তু চালুর কোনো রকমের কোনো একটা যে দেখা যাচ্ছে না। তো প্রাইমারির শূন্য পদ সম্ভাব্য 20,000+ আসবে। আপার প্রাইমারি যেখানে এখানে 25,000 নেওয়া হয়েছে, এর বেশি আসার সম্ভাবনাটাই কিন্তু প্রবল, কারণ আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি।
এখানে 30,000 SLST যদি কথা বলি 30,000 প্লাস ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে, আর গ্রুপ ডি গ্রুপ সি এর 10,000 প্লাস ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। এটা শিক্ষা বিভাগের ক্ষেত্রে কথা বলি। শিক্ষা বিভাগের যদি আমি কথা বলি, শিক্ষা বিভাগে কি কি সিলেবাস থাকে, সিলেবাস এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের চেঞ্জ হয়ে রয়েছে, বাট একটা প্রাইমারি আপার প্রাইমারি একটা কমন কমন তো বলবো না, কারণ বিভিন্ন যে প্রাইমারি নাও আপার প্রাইমারি নাও বা আলাদা ক্ষেত্রগুলোতে নাও, তাদের সিলেবাস কিন্তু চেঞ্জ রয়েছে। এখানে তোমাকে পুরোটাই সিলেবাস মানে যেটারই দেবা ওটা পার্টিকুলার হিসাবে তোমাকে দেখতে হবে, সেই জন্য আমি এখানে আর বলছি না কিছু। ক্লিয়ার? এবার দেখে নাও প্রশাসনিক ও বিচার বিভাগ। তো বিচার বিভাগে কোন কোন জায়গাতে কত কত পদ রয়েছে সেই বিষয়গুলো দেখে নাও। প্রথমে এখানে দেখে নাও পিসিএস মিসলেনিয়াস, পিসিএস ক্লার্ক, কলকাতা হাইকোর্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, কোঅপারেটিভ সার্ভিস রয়েছে। এই পদগুলোতে কত কত সম্ভাব্য ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা রয়েছে 600 প্লাস সম্ভাব্য, 6,000 প্লাস সম্ভাব্য পিএসসি ক্লার্কে, 1,000 প্লাস কলকাতা হাইকোর্টে, 2,000 প্লাস ডিস্ট্রিক্ট কোর্টে, 20,000 প্লাস মিউনিসিপ্যালিটিতে, 3,000 প্লাস কোঅপারেটিভ সার্ভিসে এই ভ্যাকেন্সি গুলো আসতে চলেছে। এর যদি সিলেবাসের কথা বলি, ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ, বেঙ্গলি, এর মধ্যে বিভিন্নটাতে ভাগ রয়েছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে। কোনোটাতে ইংলিশ নেই তো কোনোটাতে বেঙ্গলি নেই, বাট ম্যাথ, জিআই আর জিএস কমন রয়েছে। চলো আগে বাড়ি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগগুলো যেগুলো রয়েছে সেগুলোর ভ্যাকেন্সি দেখে নাও। 1 লাখ ভ্যাকেন্সির যে কথা বলা হচ্ছে, গ্রুপ ডি এর কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। 12,000 ভ্যাকেন্সির যদি কথা বলি, তো এক্সাইজ ডিপার্টমেন্টে 12,000 প্লাস ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েতের যদি কথা বলি, তো এটা অ্যানাউন্সমেন্ট ভ্যাকেন্সি রয়েছে, এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, 11,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এটাতে। তারপরে 15,000 প্লাস ভ্যাকেন্সি আইসিডিএস যে হেল্পার হয় সেখানে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আইসিডিএস সুপারভাইজারের যদি কথা বলি, 1,000 প্লাস ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। ফরেস্ট গার্ডের যদি কথা বলি, 1700 প্লাস ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে। আশা করি প্রত্যেকটা জিনিসের যে ভ্যাকেন্সি গুলো, সম্ভাব্য ভ্যাকেন্সি গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি কমন জিনিসগুলো কিছু কিছু ক্লিয়ার করছি। এই যে ভ্যাকেন্সি রয়েছে, এক সম্ভাব্য ভ্যাকেন্সি, এখান থেকে তোমরা অনুমান করতে পারবে তোমার কোন ডিপার্টমেন্টে যেতে চাইছো। পুলিশ বিভাগে যেতে চাইছো, শিক্ষক হতে চাইছো, যে ডিপার্টমেন্টে যেতে চাইছো সেই ডিপার্টমেন্টকে মাথায় রেখে আমি তৈরি করেছি এটা। দেখো এখান থেকে আহামরি খুব বাড়বেও না, আহামরি খুব কমবেও না। মাথায় রাখবা, এখান থেকে কমলে 1,000 2,000 এদিক ওদিক হতে পারে, বা এটাই রাইট হতে পারে। ক্লিয়ার? তো আজকের পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখালাম কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে। এবার আসো, এখানে যে এইগুলো দেখালাম কি কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি সম্ভাব্য আসতে পারে, এখানে প্রস্তুতি মানে পড়বা কোথা থেকে সেই জিনিসগুলো বলে দিচ্ছি। ম্যাথের যদি কন্ডিশনের কথা বলি, ম্যাথ কোথা থেকে করলে হুবহু কমন পাওয়া সেই বিষয়টা। সুবীর দাসের বই রয়েছে, আমিও সলিউশন করাচ্ছি। ওখানে দেখো ফেমাস বুক বলে রয়েছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 বুক না, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বুক যে সলিউশন, সেটা করাচ্ছি। তো সেখানে পুরো চ্যাপ্টার ধরে ধরে একটা ভিডিওতে পুরো যে চ্যাপ্টার রয়েছে পুরো কমপ্লিট করাচ্ছি। সেটা দেখতে পারলে পুরো যতগুলো আমি ভ্যাকেন্সির কথা বললাম সম্ভব প্রত্যেকটা কিন্তু এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ফেমাস বুক যদি বলি সুবীর দাসের, আর এখান থেকে কমন আসে। ক্লিয়ার? তো সেখান থেকে ম্যাথের জন্য আমি রয়েছি, সেখান থেকে করতে পারো। এবার তোমাদের যদি প্র্যাকটিস সেটের দরকার পড়ে নিচে কমেন্ট করে জানাতে পারো। পঞ্চায়েতের প্র্যাকটিস সেট, ডব্লিউপির প্র্যাকটিস সেট, আপাতত যতদিন আমি রোজগার উইথ আঙ্কিতে জয়েন্ট হচ্ছি না ততদিন তো তোমাদেরকে পড়াতে পারছি। আমাকে জয়েনিং লেটার দেওয়া হয়েছে, আমাকে এটা বলা হয়েছে যে 10 তারিখে আমাকে জয়েন করতে হবে, বাট পুরো সেট আপ করতে তাদের কত সময় লাগছে কলকাতাতে সেটা দেখার বিষয় রয়েছে। ম্যাথের জন্য নিচে প্লেলিস্ট তৈরি করা রয়েছে সুবীর দাসের, সেখান থেকে দেখতে পারো। আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কিরকম চাইছো, প্র্যাকটিস সেট চাইছো না কি চাইছো, এগুলোও বলতে পারো। আজকের ভিডিও এখানেই রাখলাম। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।